বলো বলো। আমার নাম বকেশ্বর, আমি দিন রাত বকি। কি হলো? উনি এসব কি বলছেন ঘুমের ঘুরে? কি হয়েছে বাবা, তুমি অমন করে তাকিয়ে কেন? খিদে পেয়েছে? শুনছেন, আপনি এসব কি বলছেন? শরীর ঠিক আছে তো মহারাজ? একদম ঠিক ধরেছ, তোমার রানীমা আসছেন। হ্যাঁ হ্যাঁ, কি বলে? উনি তোমায় বারবার খেতে দেন না? আরে উনি ওরকমই বক্কা। কি? আমি খেতে দিই না? না, এবার ঘুমটা না ভাঙালেই নয়। উঠুন মহারাজ, উঠুন বলছি। স্বপ্নে কি দেখছেন শুনে? কে বক্কা? ও বক্কা, সে তো আমার স্বপ্নে আসা একটা মিষ্টি পাখি। টুকটুকে লাল ঠোঁট, তোমার আমার মতোই কথা বলে গড়গড় করে। হ্যাঁ শুনলাম, গড় গড় করেই তো স্বপ্নে আমার নামে নিন্দেটা করলেন মহারাজ। ওরকম একটা পাখি আমার চাই। হ্যাঁ, কালকেই সবাই বলবো। এসব কি দেখছি আমরা? মহারাজ, আপনি এরকম পাখির মতো উড়ে উড়ে আসছেন কেন? এভাবে পাখির মতো ফুরুত করে উড়ে গেলেই ভালো, সিংহাসনটা আমি ভোগ করতে পারবো। কি? সেটি হচ্ছে না মন্ত্রী। শোনো হে সভাসদেরা, তোমাদেরকে আজ আমি একটা আদেশ দিচ্ছি। আদেশটা কিন্তু পালন করতেই হবে। কি আদেশ মহারাজ? আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নতে একটা খুব মিষ্টি পাখি এসেছিল। সেই পাখিটা মানুষের মতো গড়গড় করে দিনরাত কথা বলতে পারে। আমি তার নাম দিয়েছিলাম সেই জন্যে বকেশ্বর। আহা, আদরের নাম বক্কা। কিন্তু মহারাজ, এমন কোনো পাখি তো বাস্তবে হয় না। টিয়া ময়নাকে শেখানো বলি বলানো যায়, কিন্তু একদম মানুষের মতন তো। মহারাজের বোধহয় মাথার ঠিক নেই। আমার বায়ুও চড়েনি, আবার মাথার ব্যারামও হয়নি। আমি একদম সুস্থ আছি। এই সেরেছে। আর রক্ষে নেই। সাপ বলে দাও, তোমরা কি আদৌ পারবে, নাকি আমি তোমাদের বিদে করে ভিন রাজ্য থেকে লোক আনবো? না, তা কি করে হয়? আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? তোমাদের কি আছে? আমাদের কিচ্ছু নেই মহারাজ। আমি দিন আনি দিন খাই। আর আমি ঝেড়ে ঝুড়ে যা পাই তা দিয়েই সংসার চালাই। না মানে কুড়িয়ে বাঁচিয়ে যা পাই তাই দিয়ে আর কি। আমার কাছে গোপাল আছে, গোপাল। ও সব পারে, সব। মহারাজ, ওই পাখিটার বর্ণনাটা বিশদে যদি একটু দেন। ওহ, মনটা আজ পাখির মতো ভব ঘুরে, তাই আমি যাচ্ছি এদিক সেদিক উড়ে উড়ে। কালকে সকালে এসো, পাখির বর্ণনাটা বলে দেব। আজ আরেকবার স্বপ্নে তাকে দেখিনি। ও বলি কি, এই তোমার হলোটা কি? এমন উদাস হয়ে বসে আছো কেন? আর উদাস, কাল যে কি হবে। ভালোই হবে। আরে খাসির মাংস হবে, ভুলে গেলে? ওটা কালকে দিনের বেলায় রেধুনা গিন্নি, ভালো করে রসিয়ে খেতে পারবো না, বুঝলে? কেন শুনি? তুমি কোন আদারে বাদারে ঘুরে বেড়াবে যে তৃপ্তি করে খেতে পারবে না? ঠিকই বলেছো, আমায় কালকে ওই আদারে বাদারেই ঘুরতে হবে। মানে? মহারাজ স্বপ্নে দেখেছেন একটা পাখি নাকি ভীষণ মিষ্টি, আর সে নাকি মানুষের মতো গড়গড় করে রাত দিন কথা বলে। এই দাঁড়াও দাঁড়াও, এমন পাখি হয় নাকি? কি সব বলছেন উনি? সে আর কে বোঝাবে মহারাজকে? তাই আমাকে দায়িত্ব দিয়েছেন অমন ধরনের পাখি খুঁজে আনার জন্য। যা বাবা, ঠিক আছে, কি আর করবে? এই মহারাজের খেয়াল বলে কথা। তুমি বরং নেয়াপলা উল্টে দে, সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ, পাখিটার টকটকে লাল রঙের ঠোঁট, মানুষের মতো গড়গড় করে কথা বলে, মাথায় ঝুঁটি নেই। আরে গোপাল, লিখে নাও, ভুলে যাবে তো। দাদু ভুললেও আমরা ভুলবো না। আপনি বেশি চিন্তা করবেন না মন্ত্রী মশাই। আমি না হয় পাখি খুঁজতে যাচ্ছি মহারাজ, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, এমন পাখি হয় না মহারাজ। আমি কিছু জানি না। আর ওই যে তোমার জন্য একটা ঘোড়ার গাড়ি রাখা আছে, ওই গাড়ি করেই তুমি 2 দিন ধরে পাখি খোঁজো। এছাড়া পানীয় জলের একটা পাত্র সেখানে মজুত আছে।
আমি যদি পাখির মতো হতাম তাহলে গাছে গাছে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াতাম। আমি যদি পাখির মতো হতাম তাহলে গাছে এই বয়সে উড়ে যত উড়ে আদিক্ষেতা। ঘুরে ঘুরে বেড়াতাম। আমি যদি পাখির মতো হতাম। উফ, এরকম ভাবে কি পাখি খুঁজে পাওয়া যায়? এই পাখি তো নেই, তুমি খুঁজে পাবে কি করে? ন্যাপলা, এই ন্যাপলা, বলছি কি পাখি তো খুঁজে পাওয়া যাবে না। একটু আম খাবি? দেখ না, দেখ গাছের আমগুলো দেখ না। উফ, সেরা ভাই সেরা, কিন্তু পারবো কি করে? কেন দাদুর মাথায় চড়ে? কিরে, কি হলো তোদের? গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কি বলা বলি করছিস বলতো? এই বিয়ে মানে দাদু, এই ন্যাপলা না খুব পা ব্যথা করছে। সে কি রে, তাহলে কি একটু বসবি? না দাদু, তুমি বরং ওকে কাঁধে চড়িয়ে নাও, তাহলে পাখি দেখতেও সুবিধা হবে। না দাদু, মানে ওই এই একদম বাজে বকিস না তো। নে নে, ওঠ ওঠ ওঠ। ও মা গো, উফ, এই বুড়ো বয়সে কি শেষে ন্যাপলা তোর পায়ে লাথি খেতে হবে? মম, এই আম। দাদু, দাদু পাখি, ওই যে পাখি, কই কই কই, পাখি কই? ওই যে পাদিক বরাবর সোজা সোজা চলো। ওদিকে তো আম গাছ। দাদু তাড়াতাড়ি চলো, পাখি উড়ে যাবে। আরে দাদু দৌড়াও দৌড়াও। কই 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 কই, ধর 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 ধর, শিগগির ধর শিগগির ধর। আরে মনে হচ্ছে আম চোরেরা এসছে। দাঁড়া, লাঠিটা নিয়ে যাই। আহ, কি মিষ্টি, দেখেই মন ভরে উঠছে। গুলটে, এই দেখ আমি আম পেয়েছি, আম। ওরে হতছাড়া, পাখিকে নামানোর ভান করে আমার কাঁধে চড়ে তুই আম পারলি? হ্যাঁ, যা যা তুই গাছের ডালে ঝোল। আজ তোদের একদিন কি আমার একদিন। দাঁড়া দাঁড়া, মজা দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া। ওরে বাবা, এ তো মালি আমায় চোর ভাবছে। দাদু পালাও পালাও, না হলে পিঠে পড়বে লাঠির ঘা। পালিও না, পালিও না, আমাকে ধরো। ও দাদু, মেরে আজ তোর চামড়া গোটাবো পাথর ছেলে। না কাকু, আমি চুরি করিনি, ওই বুড়ো দাদুটা আমাকে দিয়ে চুরি করাচ্ছিল। তোমাকে দেখে দেখো না, আমাকে না নামিয়েই কেমন দৌড় দিল। ওরে বেটা বুড়ো, দেখ দেখ আমার হাতের টিপ। এই লাঠিটা কেমন তোর টাকে গিয়ে লাগে। দেখ। এই ও বাবা গো, মা গো, টাকটা ফেটে গেল গো। ওরে গুলটে, ধর ধর, আমায় পড়ে গেছি। ওহ দাদু, তুমি যে বলেছিলে বিপদ এলে কখনো পিছন ফিরে না তাকাতে। নিজে ওঠো, নিজে নিজে। উফ, কি ব্যথা, চলতে পারছি না আর। আমার হাল খুব খারাপ দাদু, সবকিছু এই গুলটের জন্য হয়েছে। আমার জন্য না ছাই, নিজে পরিস্থিতি সামাল দিতে পারে না। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই রাস্তায় পড়ে থাকা লাঠিটা দিয়ে আমি তোর ঠ্যাং ভাঙবো। তোরা এরকম করবি জানলে আমি নিয়ে আসতাম না। দেখ দেখ গুলটে, কেমন লাগে। এ কি, কান্নাকার লাঠি, এসব কি অসভ্যতামি? পেঁপে খেয়ে পেটটা সাফ হয়ে গেল। যাই, লাঠিটা কুড়িয়ে এবারে বাকি পথটা এগোই। ওমা, ওরা কারা? স্বাদের লাঠি নিয়ে খেলছে। দেখাচ্ছে দেখাচ্ছে মজা ওদের। আরে লাঠি কি ওইভাবে চালায়? মস্করা হচ্ছে? তোরা কি কিছুই শিখিসনি? আয় 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 ছেলেরা, লাঠিটা রাখ। ওটা আমার লাঠি, সেগুন কাঠ দিয়ে বানানো। ওরে বাবা, ওদিক থেকে আবার কে তেড়ে আসছে। এই ডাবলা, কেটে পড় কেটে পড়। দাদু বাঁচাও, লাঠিটা ধরো। ব্যাস, আবার গন্ডগোলের কেন্দ্রবিন্দুতে আমি। উফ, বুড়ো আর দামড়া লাঠি খেলা শেখানো হচ্ছে। দেখ দেখ কেমন মারি তোকে। না না দাদা, আমি কিছু করিনি, আপনি ভুল করছেন। ওরে বাবা, টাকটা বাঁচিয়ে মারুন, একটু আগেই মার খেয়েছি। দেখ দেখ কি করি, দেখ 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 দেখ। দাদা আস্তে আস্তে মারুন, মাথায় টাক, পেটে ভুঁড়ি আছে। দেখ। তাহলে গোপাল,
গোটা 2 দিন সময় নিয়েও পাখি খুঁজে আনতে পারলে না। অপদার্থ, উপরন্তু আবার বেদম মারও খেলে। ইস, মাথাতে তো আলুর চাষ করেছো মনে হচ্ছে। মিছি মিছি আমার 2 দিন নষ্ট করলে। ক্ষমা করবেন মহারাজ, বনে বনে কোথাও অমন পাখি দেখতে পাইনি। বুকের ভেতরটা না পাওয়ার বেদনায় ব্যথা করতে শুরু করলো। ও বৈদ্য, একবার এদিকে এসো না। এই বৈদ্য, উঠো না, উঠো না, বসো। কি? আমার বুকে ব্যথা করছে। মহারাজ, আমি আপনার অমন পাখি খুঁজে এনে দেবো, শুধু একটু মোহর খসবে, এই যা। দেব মন্ত্রী দেব, তুমি আমায় পাখি এনে দেবে, যত মোহর লাগে লাগুক। তুমি ভেবো না, শুধু আমার স্বপ্ন পাখিটাকে এনে দাও। মহারাজ, এমন ভুল করবেন না মহারাজ, ওই রকম পাখি পৃথিবীতে নেই। তুমি 2 দিন নষ্ট করে আর এসব জ্ঞান দিতে এসো না। মহারাজ, কোষাগারে চলুন। বলছি শোবে এসো, অনেক পরিশ্রম গেছে। হ্যাঁ, ভালো লাগছে না গিন্নি, খুব খারাপ লাগছে গো। এই দেখো, সত্যি বলতে বাস্তবে এরকম পাখি হয় না। হ্যাঁ, তুমি মহারাজকে শ্রদ্ধা করো, ভালোবাসো বলে পাখির খোঁজে বেরিয়েছিলে, এটা কি কিছু কম কথা? মহারাজ আমাকে ভুল বুঝলেন, মন্ত্রীর কথায় পরিচালিত হয়ে তিনি অহেতুক মোহর খরচ করছেন, এদিকে আমায়ও তাড়িয়ে দিলেন। এই মনে রেখো, সব দিন সমান যায় না, একদিন আবার তুমি ওই সভায় গর্বের সাথে যাবে। হ্যাঁ বলছো? শুধু মুখেই বলছি না, মনে মনেও বিশ্বাস করি গো। ওরে ওরে, তাড়াতাড়ি দরজা খোল, বটা ঘটা। কি ব্যাপার মন্ত্রী মশাই, কি দরকার? এত সকাল সকাল এসেছেন, তার মানে বেশ ওই বড় সড়ো একটা কাজ আছে না? শোন, মহারাজকে বোকা বানাতে হবে। বটা ঘটা, তোরা স্বামী স্ত্রী সেজে পাখি বিক্রেতা হয়ে রাজসভায় যাবি। হ্যাঁ, এদিকে আয় আয়, আমি কানে কানে বলে দিচ্ছি কি কি করতে হবে। কি বউ সাজতে হবে? মন্ত্রী, ওটা কি ডিম? তাও এরকম পেল্লায় আকারের। আর ওরা কারা? এরা মহারাজ, এরা পাখিওয়ালা আর পাখিওয়ালি। হ্যাঁ মহারাজ, এটা পাখির ডিম। কি পাখির ডিম যে এত বড়? আপনি যেরকম পাখি খুঁজছিলেন, এটা সেই পাখির ডিম। মানে মানুষের মতো কথা বলা পাখির ডিম। এই ডিম ফুটলে কি আমি আমার মিষ্টি বকেশ্বর মানে বক্কাকে পাবো? হ্যাঁ, এই ডিম ফুটতে 6 দিন সময় লাগবে। মানে হ্যাঁ, কিন্তু এই ডিম ফুটতে 6 দিন সময় লাগবে। এই কি হলো? তুমি পুরুষ নাকি? কেমন একটা পুরুষের স্বর মনে হলো, কেমন যেন চেনা চেনা। কই না না, এই তো যেটা শুনছেন সেটাই আমার আসল স্বর। এই ডিমে 6 দিন ধরে রোজ দুবেলা করে 2 ঘন্টা তা দিতে হবে। সে কি তা দিতে হবে? এই ডিমের উপরে 2 ঘন্টা ধরে বসে তা দিতে হবে। যাই হোক, অনেক বেলা হলো, মন্ত্রীমশাই এবারে আমাদের পাওনাটা মিটিয়ে দিন। 300টা মোহর। কি 300টা মোহর? মহারাজ, এদেরকে যে কি কষ্ট করে পেয়েছি আপনার মানে ধারণার বাইরে। হ্যাঁ, ভালোই দিয়ে দিন, না হলে আবার ডিম নিয়ে চলে যাবে। দেখি ডিমটা দেখি। ওরে বাবারে, কি ভারী রে বাবা! উট পাখির ডিমও তো এত ভারী আর শক্ত হয় না মনে হয় না, কিরকম চুনা রং। আরে আরে আরে, গোপাল গোপাল গোপাল, হচ্ছেটা কি? ডিম ফেটে যাবে তো। মহারাজ তাড়াতাড়ি 300 মোহর দিন, নইলে। না 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 না, তাহলে আমার পাখিও ফসকে যাবে। আমি দিচ্ছি মোহর, এক্ষুনি দিচ্ছি। এবার থেকে ডিমে তা দেওয়া শুরু হবে। সাবধানে সাবধানে মহারাজ, ডিম যেন ফেটে না যায়, নইলে কিন্তু 300 মোহর জলে। ওরে বাবারে, ডিমটা কি শক্ত রে! বিশেষ পাখির ডিম না, তাই অত শক্ত। গেলাম। কি হলো?
কি হলো? আগে মা, ওই মহারাজ পিছলে গেছিলেন। ডিমটা মাটিতে পড়লে কি সর্বনাশ হতো। ভাগ্যিস তুমি ধরে ফেলেছো। মহারাজ, এসব কি ছেলে মানুষই হচ্ছে? আপনি কি হাড়গোড় আস্ত রাখতে চান না? আমি নামলে হবে না, ডিমটা উপরে রাখো। আমায় এখন তা দিতে হবে। ওরে 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 ওরে, ধর ধর ধরে ধরে ধরে। সামলে সামলে। মহারাজ সাবধানে সাবধানে। একবার গোপালকে খবর না দিলেই নয়। ওহ, ইনি যা শুরু করেছেন। ও দেখছো তো গোপাল, মহারাজের কি অবস্থা? একটু বাইরে চলো, বাইরে। মন্ত্রী তো ঘোর ঠকান ঠকিয়েছে রানীমা। মহারাজ যার উপর বসে আছেন সেটা আদৌ ডিম নয়, রং করা পাথর। হ্যাঁ জানি তো, ওই তো রং চড়তে শুরু করেছে। হ্যাঁ, আমি প্রথম দিনেই বুঝেছি। তা মহারাজ এখন এতটাই বিভোর যে কিছুই বুঝছেন না। ওই জন্যেই গোপাল তোমায় ডাকা, আমায় বাঁচাও। মহারাজকে বাস্তবে নিয়ে এসো, উনি এখনো স্বপ্নেই পড়ে আছেন। চিন্তা করবেন না রানীমা, আমি তো আছি। আমাকে শুধু এখন ছায়ার মতন মন্ত্রী মশাইয়ের ওপরে নজর রেখে যেতে হবে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই গাছের নিচে মন্ত্রী আর তার চেলারা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। সুযোগ তো ছাড়া যাবে না। কি বলে শুনি। তাহলে শহরের বাড়িটা কিনে নিতে পারবো বলছিস? মহারাজকে ঠকিয়ে যা মোহর জমিয়েছেন নির্দ্বিধায় হয়ে যাবে। সত্যি মহারাজটা কি বোকা, কিছু ধরতেই পারলেন না। শহরে আপনার বিশাল বাড়ির পাশে আমাদেরও একটা ওই ছোট্ট বাড়ি করার মতো মোহর দিয়ে যান। ওফ, এদের খালি মোহর আর মোহর। যা ভেবেছি ঠিক তাই। গিনি, তোমার একটা শাড়ি দাও তো চটপট। কি সর্বনাশ! এই বউ সাজার শখ হলো নাকি? ঘরে তোমার মতো মিষ্টি একখানা বউ থাকতে আমি খামোখা কেন বউ সাজবো বলো? শান্তা মোনা, আসলে শাড়িটা মহারাজকে বাস্তবে ফেরাতে কাজে লাগবে, বুঝলে? ও, এই কিছুটা হলেও বুঝেছি, এক্ষুনি দিচ্ছি দিচ্ছি। কখন কখন ফুটবে ডিম? কখন দেখবো আমি আমার বক্কাকে? এটা ডিম নয়, পাথর মহারাজ, তাই কখনোই ফুটবে না। আই, তুমি কিচ্ছু জানো না, এটা ডিম ডিম। রাজসভা শুরুর সময় হয়ে এলো। আপনি এরকম ছেলে মানুষই করবেন না মহারাজ, রাজসভায় যান। গোপালের চিরকাল দেরি, আজকেও রাজসভায় এলো না। গোপালের চিন্তা ছাড়ো তো, এখন আমার বক্কাকে নিয়েই চিন্তা হচ্ছে। কোনো চিন্তা করবেন না, তা দিয়ে যান, বক্কা আসবেই। আশায় বাঁচি চাষা, বক্কা যদি চলে আসে পাবে রাজবাসা। এই বক্কার ডিম কি ফুটবে? ফুটবে কি বক্কার ডিম? মহারাজ, ওই ডিম ফোটার আশা ছাড়ুন, এখন আমায় বাঁচান। কি? আপনি কে? কি হয়েছে? কাঁদছেন কেন? আমি এই গ্রামের এক অসহায় মহিলা। একজন ডাকাত আমার সোনা গয়না মোহর সর্বস্ব লুটে নিয়েছে। এখন আপনি আমায় যা যা চুরি গেছে তার সমতুল্য মোহর দিন। আমি ডাকাত সর্দারকে মনে হয় চিনতে পেরেছি মহারাজ। সে কি? আপনি কি তাকে চিনতে পেরেছেন? তার নাম বলতে পারবেন? তার নাম হলো কৃষ্ণচন্দ্র রায়। কি? এই এত বড় সাহস আপনার? আমার নামে এমন মিথ্যা অভিযোগ আনছেন? কই কই সাহস থাকে তো প্রমাণ দেখান দেখি। প্রমাণ তো নেই, আমি স্বপ্নে দেখেছি মহারাজ। কি? স্বপ্নের ভিত্তিতে আমি আপনাকে আমার চুরি যাওয়া গয়নার সমতুল্য মোহর দেব? কখনোই না। তাহলে আপনি নিজেও নিজের স্বপ্নকে এত গুরুত্ব দিয়ে অযথা একগাদা মোহর খরচা করছেন কেন মহারাজ? কে? গোপাল? হ্যাঁ মহারাজ, আমি গোপাল। মন্ত্রীমশাই বটা ঘটাকে পাখিওয়ালা আর তার স্ত্রী সাজিয়ে
সাজিয়ে আপনার কাছ থেকে প্রচুর পরিমাণে মোহর নিয়ে শহরে বাড়ি কেনার মতলব মেটেছে যে। ও তাই সেদিন পাখিওয়ালির গলার আওয়াজ পাল্টে গেছিল। বুঝেছি। আপনার কাছ থেকে আরো কিছু লুটে মন্ত্রীমশাই নিজেই পাখি হয়ে যাবেন। তাহলে এই ডিম নকল, ফুটবে না। আগে না মহারাজ। আমার বক্কা। অযথা বক্কা বক্কা না করে মন্ত্রী কৃষ্ণনগর ছাড়ার আগে পাকড়াও করুন। এই মাটি করেছে। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমি ধরা পড়ে গেলাম রে, ওরে বাবা রে। দেখলেন তো মহারাজ, গোপাল এত জোরে ওই ডিম ছুঁড়ে মারলো কিন্তু ডিম ফাটলো না। ওটা নকল ডিম, আসলে একটা ডিম্বাকার পাথর। তোমার বদমাইশি আমি বুঝে গেছি। চলো চলো এখন কারাগারে চলো। শহরে গিয়ে অত দূরে কষ্ট করে বড় বাড়িতে থাকার চেয়ে আমার কারাগারেই থাকবে। মহারাজ, মহারাজ ছেড়ে দিন, আর হবে না মহারাজ, একটু লোভ করে ফেলেছিলাম মহারাজ। চলুন চলুন। যাও মন্ত্রীকে কারাগারে ঢোকাও, আর ওই বটা ঘটাকেও ধরে নিয়ে এসো।